এদিকে বাংলা নববর্ষ ঘিরে পার্বত্যাঞ্চলে চলছে বৈশাখী উৎসব। নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী পাহাড়ে পাহাড়ে এই উৎসব শুরু হয়। রাঙামাটিতে মূল বিজুর দ্বিতীয় দিনে রঙিন যেন পাহাড়ি জনপদ। খাগড়াছড়িতে বের হয় মারমা সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। বান্দরবানেও চলছে সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসব। পার্বত্য প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে চলছে বিজু উৎসব। এদিনের মূল আকর্ষণ ৩২ থেকে ৪০ ধরনের বুনো সবজি দিয়ে রান্না করা পাজন। শিশু থেকে তরুণ তরুণীরা পাহাড় মহল্লায় দল বেঁধে ঘরে ঘরে গিয়ে পাজন সহ নানা স্বাদের হরেক রকম খাবার খায়। পাহাড়ি সম্প্রদায়ের বিশ্বাস, অন্তত ৭টি বাড়িতে পাজন তরকারি খেলে সকল রোগব্যাধি থেকে মুক্তি মেলে। সবার জন্য মঙ্গল হয় এই আর কি, এজন্য সবাই ৭টা বাড়িতে অন্তত অ্যাটলিস্ট খাওয়ার চেষ্টা করে পাজনটা। খাগড়াছড়িতে বৈশাখী উৎসবে অনুষ্ঠিত হয় মারমা সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় মারমা নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক অলংকার পরে এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন সামগ্রী হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। র্যালি শেষে হয় বয়স্কদের পুণ্য স্নান ও বিভিন্ন খেলাধুলার আয়োজন। সাংগ্রাম ভয়ানক, সবার জীবনে সুখ শান্তি। র্যালি শেষের পর পানি খেলা হবে, তো আমরা অনেক খুশি। গ্রাম থেকে আগত ১০০ জন আরো উপরে এই বয়স্কদের গোসল করানো হবে। বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই উদ্বোধন করা হয়। সকালে বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেন। আগামী ১৮ এপ্রিল মৈত্রী পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।